হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একদম ধাবা স্টাইলে এগ মশলা কারি। তাহলে চলো বন্ধুরা, চটপট করে দেখে নাও। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো তো প্রথমে আমি ডিমগুলিকে সিদ্ধ করে নেব। তো এখানে সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিলাম আমি একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলিকে ভালোভাবে ভেজে নেব। তো ডিমগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিলাম লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ, আর দিয়ে দিলাম আস্ত জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। এরপর আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব আমি মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব, যাতে মটরশুঁটিগুলি সিদ্ধ হয়ে যায়। দেখো খুব ভালোভাবে কষানো হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো মটরশুঁটি একদম গলে গেছে। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু সময় রেখে দেব। এরপর আবারও নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব আমি কচুরি মেথি পাতা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। তো সেটার যে একটা গন্ধ আছে, তো সেটা খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম আমি ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো দেখো বন্ধুরা, আরও 2-1 মিনিট আমি ডেকে রেখেছিলাম। এরপর দেখো নামিয়ে নিলাম। তো এখানে আমার দাবা স্টাইল এগ মশলা কারি একদম রেডি। দেখো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো টাটা, বাই বাই। আবার আসবো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।